এক মুসলমান আর মুসলমান ভাইকে, শুধু মুসলমান ভাইকে না, যে কোনো মানুষকে একজন মুসলমান যদি গালি দিই এটাও গুনাহ। কাফিরকে কাফিরই বলে আখ্যায়িত করা যাবে না। তাই হক আছে, কাফিরেরও হক আছে, নাস্তিক মুরতাদেরও হক আছে। মুসলমান ভাই, এক মুসলমানে যদি অন্যকে গালি দিই, রাহমাতুল আলামিন বলেন উম্মতরা এটা হলো অপরাধ, গুনাহের কাজ। ওয়াকিতালুহু কুফর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হলো কুফরি। এটা কি? কুফরি। মুসলমান ভাই, গালি দেওয়া অপরাধ। যেই অপরাধ দুনিয়াতে যদি কেউ মাপ চায়, এটা তার জন্য সহজ পদ্ধতি। যার কাছে অপরাধ করেছি তার কাছে গিয়া ক্ষমা চেয়ে নেওয়া, এটা সহজ পদ্ধতি। কিন্তু দুনিয়াতে যদি মাপ না চায়, যত আমল করি কোন আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। গালি দেওয়া এটা কবিরা গুনাহ। বুঝার চেষ্টা করবেন, ওয়াজ তো সবসময় শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন জবান থেকে আমার ফায়দা যা হয় এমন কথাগুলি যেন আল্লাহ বের করেন, আমিন। মুসলমান ভাই, একজন যদি আরেকজনকে গালি দেয় এটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য তার জীবনে যথেষ্ট হয়ে যাবে। মুফাসসিরিন کرام বলেন, বাইতুল্লাহ হজ করলে হজ কবুল হবে না, মালদার যাকাত দিলে যাকাত কবুল হবে না, বাইতুল্লাহ গিয়ে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কান্না করলে আল্লাহ কবুল করবেন না, উলামা দরবেশ দিয়ে দোয়া করলে তার কপালে আল্লাহর কাছে মঞ্জুর হবে না, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাই, গালি দেব, যাকে গালি দিলাম সহজ হলো আমি তার কাছে গিয়া বিনয় হয়ে যাই, কাতর হয়ে যাই, আমি তার কাছে সিলিন্ডার হয়ে যাই। বাবা, চাচা, মামু, খালা, ভাগনা, বাবা গো আমি ভুলবশত একটা গালি দিয়েছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে, কে আমাকে ক্ষমা করবে? মুসলমান ভাইরা, একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। রাবিয়া আসলামী, আসলাম গোত্রের একজন সাহাবীর নাম রাবিয়া আসলামী। কোন কারণে হযরত আবু বকর সিদ্দিকের মতো নরম দিলের মানুষ, শক্ত কথা জবান থেকে বের হয়ে গেছে। রাবিয়া আসলামী কি শক্ত কথা বইলা ফেলাইছি। বলার পরে রাবিয়া আসলামী তাকায় রইছে। আসলাম গোত্রের আরো কিছু লোক শুনছে আবু বকর একটা শক্ত কথা কইছে। কাল বিলম্ব না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সিলিন্ডার হয়ে গেলেন, তার কাছে নত হয়ে গেলেন, তার কাছে বিনয়ী হয়ে গেলেন, নিজের যত অস্তিত্ব আছে বিসর্জন করে দিলেন। আমি তোমাকে গালি দিয়েছি, তুমি আমাকে গালি দাও। আল্লাহু আকবার। রাসূলের তরিকা মতো কাজ করার জন্য মানুষদেরকে নসিহত করা, উদ্বুদ্ধ করা। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, ইসলামের আমির উমারা, ইসলামের রাষ্ট্রপ্রধান, আমির, মুরব্বী, থানার আমির, জেলার আমির, বিভাগীয় আমির, দেশীয় আমির, সারা পৃথিবীর আমির, নিজের রাষ্ট্রীয় সংসদের আমির, তার আনুগত্য করার জন্য নসিহত করা। ওয়াম্মাতিহিম, জনসাধারণ, সাধারণ মানুষের জন্য, তাদের জন্য নসিহত করা। এখন এই নিয়মতান্ত্রিক ভাবে যদি নসিহত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সাধারণ মানুষের মধ্যে
সাধারণ সমাজের মধ্যে, আমির উমারাদের মধ্যে, পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা? সংসদে যদি কোরআনের তাফসীর হতো, হালাল হারামের আলোচনা করা হতো, এক একজনকে এক একটা সাবজেক্ট দিয়ে যদি আলোচনা করা হতো, এমপি মন্ত্রী গুলির মধ্যে সুদ ঘুষ খাওয়া বন্ধ করে দিত, ঠিক কিনা? অতএব দেখা যায় পক্ষান্তরে আমাদের দেশে বড় পর্যায়ে যারা আছে এরা সুদ ঘুষের কারখানা খুলে ফেলেছে। শুধু কারখানা না, সিন্ডিকেট করে দিয়েছে। এই সুদ সেই খাবে, ওই মন্ত্রীর সাথে যার কানেকশন সেই ভোগ করবে। সুদ খাও, এটা সিন্ডিকেট বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, নবীর একখানা হাদিস তিলাওয়াত করেছি। চেষ্টা করব আমার জিন্দেগি পরিবর্তন যাতে হয় এই নিয়তে আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদু মা আমিলু হাযিরা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, মানুষেরা পরকালে যে যে কাজ করেছে সে তা পাবি, যেমন কর্ম তেমন ফল। মানুষ কাজ করবে দুই ভাবে বিভক্ত, কেহ করবে ভালো কাজ, কেহ করবে খারাপ কাজ। কেহ নামাজ পড়বে, কেউ নামাজ ছেড়ে দিবে, কেউ যাকাত ফরজ যাকাত দিবে, কেউ যাকাত ফরজ যাকাত দেয় না, কেউ চোখের পর্দা করে, কেউ চোখের পর্দা করে না, কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ মাঝে মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চাল চলনের দিক দিয়ে দেখা যায় মানুষ দুই ভাগে বিভক্ত। মনে কিছু নিবেন না, উদাহরণ বুঝার জন্য বলো। আমরা যারা এখানে হাজির হয়েছি, অধিক সংখ্যক লোক আছেন টুপি পাঞ্জাবি পরে কোরআনের মাহফিলে হাজির হয়েছি, আর কিছু সংখ্যক লোক আছে গেঞ্জি জামা সোয়েটার পরে, টুপি আছে কিনা নাই, হাজির হয়েছি, ঠিক কিনা? এখানে তো দুই ভাগে বিভক্ত। কিছু মানুষ আছে আলেম, অতি সংখ্যক মানুষ হলো আলেম, দুনিয়ার মানুষ। আমার জিহ্বাটার দুইটা অবস্থা, হয় আল্লাহর জিকির করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর বরত্বর আলোচনা করবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, নতুবা এই জিহ্বা দিয়ে মানুষ গীবত শেখার চুগলি করবে, ঠিক কিনা? আমার চোখের দুইটা অবস্থা, হয়তো বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকানো থেকে চক্ষুকে হেফাজত করবি, কেউ আছে বেগানা এগানা সকল নারীর দিকে সমান তালে তাকায় তাকে, ঠিক কিনা? কানের দুইটা অবস্থা, কেউ ভালো কথা শুনে, কোরআনের আলোচনা শুনে, আল্লাহর দ্বীনের কথা মনোযোগ দিয়ে কান দিয়ে শুনে, কেউ গান বাজনার আওয়াজ শুনে, ড্যান্স কনসার্টের আওয়াজ শুনে, ঠিক কিনা বলেন? এই কথা কোন যুবক ভাইরে বসো, ফায়দা হবে, বসেন, বসে যান। সামনের খালি জায়গা পূরণ করে বসবেন, মাঠ এমনি ছোট জায়গা হবে না, আশা করি ইনশাআল্লাহ। সামনের দিকে সবাই আগে বসেন, সামনের দিকে, সামনের দিকে। মুসলমান ভাইরা, ব্যবসায়ীদের দিকে তাকাইলে একদল ব্যবসায়ী আল্লাহর ভয় করে ব্যবসা করে, মাল কিনতে যেভাবে আল্লাহকে ভয় করে বিক্রি করতে আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? আর শ্রেণী ব্যবসায়ী আছে, বাটি অঞ্চলে শোনা যায় কুটনির ব্যবসা করে, দানের ব্যবসা, দান কিনা চাউল বানায়া বিক্রি করে, এটাকে কুটনি আমাদের ভীমখালীর ভাষায়। আপনারা কি বলেন জানি না। এক লোক আমাকে বলে ফেলছে আবেগে, হুজুর এই ব্যবসা করে তেমন লাভটা হয় না,
দালালরে কিছু টাকা বলন দিলেন, ওজনে মাল কিছু বেশায় নিয়ে আসে, মালিককে ঠগায়া দান কিছু মাপে ওজনে বেশি নিয়ে আসে, মালিক টের পায়। আল্লাহর ভয় নাই তার মধ্যে। আরেক সেই ব্যবসায়ী আছে, বিক্রি করার সময় আপেলের দোকানে যাবেন, কমলার দোকানে যাবেন, গিয়ে দেখবেন বড় বড় আপেলগুলি সুন্দর, লাল টকটকে আপেল, ভালো ফল, সুস্থ হৃষ্টপুষ্ট, কোনো স্পট নাই, পচা নাই, পচন নাই। ওই মালগুলি উপরে রাখছে। আপনি গাড়ি থেকে অথবা রাস্তায় দাঁড়িয়ে আছেন, পাশে দাঁড়িয়ে আছেন, চাচা আমাকে 1 কেজি আপেল দেন, দাম দর করার পরে বাতি যাও, ভালো আপেলের সাথে পছন্দ আপেল বিক্রি করতেছে, ঠিক কিনা? আর সেই মানুষ ওই আপেল বিক্রেতাই পছন্দ আপেলটাকে আলাদা করে দিবে, কম পয়সায় বিক্রি করবে, ভালো আপেলগুলি এক জায়গায় রাখবে বাছাই করে, এটা একটু বেশি পয়সা বিক্রি করবে, এটা তার জন্য জায়েজ। এই জন্য কেন এগুলি করে? পচা আপেল কমলা এক জায়গায়, ভালো আপেল কমলা এক জায়গায়, তার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ ভূমিকা লম্বা করে চলবে না, আমার আলোচনা অনেক বেশি। প্রত্যেকটা সেক্টরে 2টা দিক আছে, ভালো দিক আর খারাপ দিক, নেক কাজের দিক এবং গুনাহের কাজের দিক। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন হাসরের মাঠে মালিকের কাছে সেই ভোগ করবে, কর্মফল পাবে। কেউ পাবে ভালো আমলের প্রতিদান, আবার কেউ পাবে গুনাহের আমলের খারাপ কাজের প্রতিদান, ঠিক কিনা? যে যাই করুক, যেমন কর্ম তেমন ফল, সেই কাজের সে মুনাফা, সে বিনিময়, পারিশ্রমিক তাকে পেতেই হবে, জোরে বল, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি পরিশ্রম করি, পরিশ্রম না দিলেই সমালোচনা করেন, এটা নিয়মের কথা। বন্ধু গুনাহ করেছ নেক বাদ দিয়া, আজান হয়ে গেছে, মসজিদে যাও নেই, দোকানে বৈশাখ গল্প করছো, গীবত করছো, সমালোচনা করছো, এটাও একটা কাজ করতেছো। এই জন্য নামাজের পুরস্কার বিনিময় যদি তুমি পেতে চাও, তাহলে গীবত, শিকায়ত, চুগলি, নাফরমানি, আকাম কুকামের প্রতিদান আছে কিনা? নাই, সবগুলি হস্তগত হবে, আমার হাতে আসবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য ভালো আমল ডান হাতে পাবে, খারাপ আমল বাম হাতে পাবে। ডান হাতে যারা পাবে ওরা ভাগ্যবান, ওরা শাজিমের নিচে হাসরের মাটির জায়গা পাবে। যারা বাম হাতে আমল পাবে তাদেরকে সামনের দিকে দেবেন না। আল্লাহর কোরআনে ওয়াজ আছে, আলোচনা আছে, হাতটাকে বাম হাতটাকে পেছনে দিয়া। মুফাসসিরিন কাম বলে শুধু তাই না, একদল নাফরমান মানুষের খলিজাকে ছেদ করে বাম হাতটাকে বুকে দিয়া প্রবেশ করাইয়া পিছনের পাশে নিয়ে আল্লাহ তাকে গুনাহগার আমল দিবেন, বদ আমল দিবেন। নাউজুবিল্লাহ। তার মতো বাগা সম্ভব আর হতে পারে না বন্ধু। এই জন্য নেক আমল যে ডান হাতে পাবে, যাবতীয় নেক আমলের বিনিময় বাম হাতে বদ আমল পাবে। বদ কাজের বিনিময়, খারাপ কাজের বিনিময়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। ও যুবক ভাইরি, তুমি রাত্রে 2টা-3টার সময় ফেসবুকে আড্ডা দিতেছ, ল্যাংটা ব্লগিং ছবির দিকে তাকাচ্ছ রে ভাই। ভাইরা, তোমার আমল নামায় গুনাহগুনি লেখা হচ্ছে। তোমার এই গুনাহ তোমার কেউ এটা বহন করবে না। আমার আল্লাহ বলেন, যুবকরা, বৃদ্ধ মুরব্বীরা, তুমি যে গুনাহ করেছো এটা তোমার জন্য
মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ বলেন যে ব্যক্তি নেক আমল করবে নিজে পাবে, ওয়া মান আসাআ ফাআলাইহা, গুনাহ কাজ যে করবে তার উপরে বর্তাবে, তার উপরে বোঝা দেওয়া হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলা বান্দিরা, ভালো কাজ করলে তোমার হবে, তুমি ভোগ করবে, মন্দ কাজ করলে তোমার বর্তাইবে, তুমি বহন করতে। তোমার এই মন্দ কাজে এই পারিশ্রমিকে কেউ অংশীদারিত্ব থাকবে না, কেউ বহন করবে না। বন্ধুকে বললে বন্ধু অস্বীকার করবি, মা কি বলা হলে হাসরের মাঠে মা অস্বীকার করবি, বাবাকে বললে বাবা অস্বীকার করবি। কোন আপন লোক কেউ থাকবে না, কেউ তোমার গুনার বোঝা বহন করবে না, তুমি বহন করতে করবি। এই জন্য আমরা নেক কাজ করব, গুনাহ ছাড়বো কি ছাড়বো না, নেক আমল করব কি করব না, কে কে করবেন হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে, আমিন। এক দুনিয়ার মানুষ, এই জন্য আমল হলো কাজ, আমল হলো কাজ, কাজ করা, কাজ করা। কামলায় কাজ না করলে মালিক থেকে পারিশ্রমিক আশা করা যায় না, ঠিক কিনা? আল্লাহ পাকের কথা মানাই হলো আমল করা, কাজে বাস্তবায়িত করা। আল্লাহর কথা না মানলে, আল্লাহর হুকুম না মানলে, কাজ না করলে মালিক থেকে কোনো কিছু ভালো পাওয়ার আশা করা যায় না, ঠিক কিনা? মুসলমান ভাই, এই জন্য মানুষের আমলটা হাসরের মাঠে 3 ভাগে বিভক্ত হবে। আমল নামা, একটা হলো শিরকি গুনাহ, আরেকটা হলো হুকুল্লাহ, আল্লাহর হকের দফতর। শিরকি গুনার দফতর, হুকুল্লাহ আল্লাহর হকের দফতর, আরেকটা হুকুল ইবাদ, বান্দার হকের দফতর। 3টা দফতর থাকবে হাসরের মাঠে বিচারের দিনে। হে মুসলমান ভাই, শিরক আমার কোন সময় আমার আল্লাহ পাকের জাতের সাথে আমি অংশীদারিত্ব করছি? 1 খোদা, 2 খোদা, 3 খোদা। যারা 2 খোদা মানে, 3 খোদা মানে, আল্লাহর মেয়ে আছে, সন্তান আছে, বিবি আছে, নাউজুবিল্লাহ, এরা মুশরিক। ওরা কি মুশরিক? যারা শিরক করে, অংশীদারিত্ব বানায়, এরা মুশরিক। হে মুসলমান, বটগাছকে খোদা মানে ইবাদত করে, প্রতিমা হাতে দিয়া মাটি, বাঁশ, খের, টুকলা দিয়া বাংলায় প্রতিমা বানায়, সেজদা করে, বটগাছে সেজদা করে, আগুন পূজা করে, গাবি পূজা করে, পাথর পূজা করে, চন্দ্র সূর্য পূজা করে, 32 কোটি দেবতার পূজা করে। ওরা মুশরিক। ওরা কি মুশরিক? হে দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। না করা যাবে? আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন, বান্দারে ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করো না। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? চিল্লাবেন, কার জন্য? আল্লাহর জন্য। কোন অংশীদারিত্ব করা যাবে না, একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে ইবাদত করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সবক দিবেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, হায়াত, মরণ সব কিছু আল্লাহর জন্য। জোরে বল ঠিক কিনা? কার জন্য? আল্লাহর জন্য।
এই মুসলমান, হাদিসে জিবরিলের মধ্যে আছে তোমরা আল্লাহকে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ফাইন কান্নাকা তারাহু, যেমন আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করতেছো। ওয়াইন লাম তাকুন তারাহু, যদি চামড়ার চক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না, ফাইন্নাহু ইয়ারাক, ইয়ারাকের দ্বারা ইয়াকিন বিশ্বাস রাখো তোমার মালিক আমার মালিক ইবাদত কালে আমার দেখতেছে। জোরে বল ঠিক কিনা? কি করতেছেন? আল্লাহ দেখেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম। ভালো করে বোঝার চেষ্টা করবেন উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তুমি কত সুন্দর মানুষ, স্বাস্থ্য কত সুন্দর, ভালো মোটা সুটা, জমিদার না চৌধুরী সন্তান না তালুকদারের ফুট, কত সুন্দর চেহারা, কত সুন্দর চক্ষু, তোমার সুরত আকৃতি রূপকের দিকে আমার আল্লাহ তাকায় না। তুমি কত অট্টালিকার মালিক, প্রাসাদের মালিক, টাওয়ারের মালিক, জায়গা জমির মালিক, সেদিকেও আমার আল্লাহ তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহু আকবার, বরং আমার মাওলা আমার আল্লাহ উম্মতরে তোমার অন্তরের দিকে তাকায়। সুন্দর চেহারা পাইয়া, লাবণ্যময়ী সুন্দর হৃষ্টপুষ্ট সুঠাম দেহ পাইয়া কি করো? যৌবন পাইয়া যৌবনটা কোন কাজে লাগাও, কোন কাজে লাগাও? এত সম্পদের মালিক হয়েছ, এই সম্পদটা কোন কাজে লাগাও? আমার আল্লাহ তোমার অন্তরের কলবের দিকে তাকায়। কেন উম্মতরা? এই কলব একটা ময়দান, এমন একটা ময়দান যে ময়দানের পিছনে মেহনত করার জন্য আল্লাহ যুগে যুগে নবী পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছেন। এত বড় ওজনদার মূল্যবান একটা ময়দান, তার নাম হলো কলব। এই কলবের পিছনে মেহনত করার জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন, সাহাবায়ে কেরামকে জন্ম দিচ্ছেন, তাবিঈন তবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন, গাউস কুতুব ওলি আব্দুল দরবেশ, উলামায়ে কেরাম, মুফাসসিরিন আযম আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? মানুষের কলবটা যদি সুস্থ থাকে, গোটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। ওই কলবটা যদি মানুষের নেক কাজ করার মতো রুচি সৃষ্টি হয়ে যায়, তাহলে গোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেক কাজে ব্যস্ত হয়ে যাবে। গোটা অঙ্গ প্রত্যঙ্গ নেক কাজ করার জন্য ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু আলা ওয়া ইল্লা ফিল জাসাদি লামুযগাতান। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, তোমার মানব দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটা যদি ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি পবিত্র হয়ে যায়, সহি সালাম থাকি, সুস্থ থাকি, তাহলে গোটা দেহ তোমার সুস্থ থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তোমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। জানুনি ওই গোশতের টুকরাটা কি? নবীজি নিজে উত্তর দিতেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো অন্তর,
এটা হলো অন্তর। এই জন্য অন্তর যেন রোগাক্রান্ত না হয়, মুশরিক না হয়, মুনাফিক না হয়, কুলাঙ্গার না হয়, নাস্তিক না হয়, মানুষের হক যাতে নষ্ট না করে, কোন মাখলুকের হক নষ্ট না করে, মানুষের জমিন আত্মসাৎ না করে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ না করে, মানুষকে যেন গালি না দেয়, মানুষকে যেমন পিটাপিটি না করে, মানুষের সাথে যেন জুলুমবাজি না করে, সন্তান যেন মার সাথে বাবার সাথে ভালো আচরণ করে, এমপি যখন তার জনগণের সাথে ভালো আচরণ করবে, মন্ত্রী তার অধীনস্থদের সাথে ভালো আচরণ করবে, প্রধানমন্ত্রী তার অধীনস্থদের সাথে জনগণের সাথে ভালো আচরণ করবে, রাষ্ট্রপতি তার সকলের সাথে ভালো আচরণ করবে। রে মুসলমান, এই অন্তরটা নষ্ট হয়ে যদি হয় না, সুস্থ থাকি মেহনতের বিনিময়ে, তখন ওই অন্তর আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই অন্তরটা কি হয়ে যায়? আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই কথা থেকে বুঝতে পারলাম, যখন মানুষের কল্প পবিত্র থাকবে তখন সেই মানুষটা নেক আমল করতে পারবে। যখন মানুষের কল্প অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন মানুষ গুনাহের কাজে লিপ্ত হবে। জোরে বল ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা এই পর্যন্ত বোঝার চেষ্টা করেন। এই জন্য একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। অন্তর যদি সুস্থ থাকে, আল্লাহর হক, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা তরক করবে না। অন্তর যদি সুস্থ থাকে, কলব যদি সুস্থ থাকে, কোন মানুষের সাথে জুলুমবাজি করবে না, ঠিক কিনা? তার বিপরীত নামাজ পড়ে না, রোজার সময় রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, চুগলি করে, হজ ফরজ হজ করে না, যাকাত ফরজ বৎসরে মাল হিসাব করে দেয় না, মানুষের সাথে গালাগালি করে, মানুষের সাথে জুলুমবাজি করে, নিজের বোনের সম্পদ নিজে ভোগ করে, বোনকে দেয় না। ভাই, সিলেটে এক বাসাত গেলাম গত পরশুদিন, গতকাল কি, হুজুর আমার বোন তিনজন, আমার বোন তিনজন, আমি বাবার ঘরে এক ছেলে, আমার বোনরা সমস্ত সম্পদ নিয়ে গেছে, শহরের ভিতরে কোটি কোটি মিলিয়নের জায়গার মালিক, এত সম্পদ, এক এক শতক জায়গার দাম 25-30 লক্ষ টাকা, অনেক জায়গা তিন বোনে নিয়ে গেছে রেকর্ড করে। বলেন নাউজুবিল্লাহ। এই ইতিহাস কিন্তু খুবই সমাজে কম ঘটে, ঠিক কিনা? বলে শুধু শোনা যায় ভাই বোনের হক নষ্ট করছে। জোরে বলেন ঠিক কিনা? বাবা তার ফুফুদের হক নষ্ট করছে। এই মুসলমান ভাইয়ের, বোন ভাইয়ের হক নষ্ট করুক অথবা ভাই বোনের হক নষ্ট করো, এগুলি কারা করবে? গালাগালি করবে, ফিতনা করবে, ফিতনা করবে, টাকা দিয়ে ভোট দিবে, টাকা খায়া ভোট দেবে, গাঁজা মদ করে এমপি মন্ত্রী চেয়ারম্যান নেতা বানাবে, মসজিদে গিয়ে ঝগড়া করবে, ইমামের পিছনে কুমটাবে, আলেম ওলামার পিছনে কুমটাবে, গোলামাদের দোষ খুঁজে বেড়াবে। বোঝা যা গেল এই আকামগুলি, এই খারাপ কাজগুলি কারা করে? যাদের কল্পটা মরে গেছে, মন্ত্রটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? বুঝাইতে পারছি? তাহলে অন্তরটা, কল্পটা নিরাপদ নয়, সুস্থ নয়। এই জন্য সংসদ গিয়া হজ নিয়া বিব্রতকর কথা বলে, আলেম ওলামাদের কিনে মৌলবাদী বলে গালি করে, জোরে বল ঠিক কিনা? কারণ তাদের কলব নষ্ট হয়ে গেছে। কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের জবান দিয়া নাস্তিকবাদী। আল্লাহ তাআলার হকের ব্যাপারে যদি কোনো মানুষ কমতি করে, তওবা করে না, মহান আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা যখন তওবা করে চোখের পানি ছেড়ে দিবে, চোখের পানির প্রতি আল্লাহ ভালোবাসা জন্ম হয়ে যাবে। বাংলারে চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমার আল্লাহ শুধু পরকালে না, শুধু হাসরের মাঠে না, আল্লাহ প্রতিটা মুহূর্তে আমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা, বাংলার হক যদি নষ্ট করি, কাউকে গালি দেই, কাউকে গালি দেয়,
তাহলে তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আমার আল্লাহ তওবা নসিব করবে না। কারো ব্যাপারে গীবত করি, সমালোচনা করি, আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়া ক্ষমা না চাইছি। এই ভাই উঠবেন না, বসেন, মনোযোগ দিয়ে বসেন। হক কথা বলে অশান্তি লাগে, জ্বালা পোড়া, ভালো লাগে না, ভালো লাগে না। খারাপটাই শুনলে ভালো লাগবে, বোঝা গেল অন্তরে হালত ভালো না, অন্তরে হালত নষ্ট হয়ে গেছে। মসজিদে গেলে সময় দিতে পারে না, কোরআন শরীফ তিলাওয়াত করতে মজা লাগে না। এই মুসলমান ভাইরি, আল্লাহর নবী বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। এক মুমিন আরেক মুমিনকে গালি দেওয়া এটা হলো অপরাধ, গুনাহের কাজ। গালি দেওয়া কি কথা কোন? গালি দেওয়া। এক মুসলমান আরেক মুসলমান ভাইকে, শুধু মুসলমান ভাইকে না, যে কোনো মানুষকে একজন মুসলমান যদি গালি দিই এটাও গুনাহ। কাফিরকে কাফিরই বলে আখ্যায়িত করা যাবে না। তাই হক আছে, কাফিরেরও হক আছে, নাস্তিক মুরতাদেরও হক আছে। এ মুসলমান ভাই, এক মুসলমানে যদি অন্যকে গালি দিই, রাহমাতুল আলামিন বলেন উম্মতরা এটা হলো অপরাধ, গুনাহের কাজ। ওয়া কিতালুহু কুফর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হলো কুফরি। এটা কি? কুফরি। হে মুসলমান ভাই, গালি দেওয়া অপরাধ। যেই অপরাধ দুনিয়াতে যদি কেউ মাপ চায়, এটা তার জন্য সহজ পদ্ধতি। যার কাছে অপরাধ করেছি তার কাছে গিয়া ক্ষমা চেয়ে নেওয়া এটা সহজ পদ্ধতি। কিন্তু দুনিয়াতে যদি মাপ না চায়, যত আমল করি কোন আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। গালি দেওয়া এটা কবিরা গুনাহ। বুঝার চেষ্টা করবেন, ওয়াজ তো সবসময় শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন জবান থেকে আমার ফায়দা যা হয় এমন কথাগুলি যেন আল্লাহ বের করেন, আমিন। হে মুসলমান ভাই, একজন যদি আরেকজনকে গালি দেয় এটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য তার জীবনে যথেষ্ট হয়ে যাবে। মুফাসসিরিন کرام বলেন বাইতুল্লাহ হজ করলে হজ কবুল হবে না, মালদার যাকাত দিলে যাকাত কবুল হবে না, বাইতুল্লাহ গিয়ে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কান্না করলে আল্লাহ কবুল করবেন না, উলামা দরবেশ দিয়ে দোয়া করলে তার কপালে আল্লাহর কাছে মঞ্জুর হবে না, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাই, গালি দেব, যাকে গালি দিলাম সহজ হলো আমি তার কাছে গিয়া বিনয় হয়ে যাই, কাতর হয়ে যাই, আমি তার কাছে সিলিন্ডার হয়ে যাই। বাবা চাচা মামু খালা ভাগনা, বাবা গো আমি ভুলবশত একটা গালি দিয়েছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে, কে আমাকে ক্ষমা করবে? রে মুসলমান ভাইরা, একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। রাবিয়া ইসলামী, আসলাম গোত্রের একজন রাবি সাহাবীর নাম রাবিয়া ইসলামী। কোন কারণে হযরত আবু বকর সিদ্দিকের মতো নরম দিলের মানুষ, শক্ত কথা জবান থেকে বের হয়ে গেছে। রাবিয়া ইসলামী কি শক্ত কথা বলে ফেলাইছি, বলার পরে রাবিয়া ইসলামী তাকায় রইছে। আসলাম গোত্রের আরো কিছু লোক শুনছে আবু বকর একটা শক্ত কথা কইছে। কাল বিলম্ব না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সিলিন্ডার হয়ে গেলেন, তার কাছে নত হয়ে গেলেন, তার কাছে বিনয়ী হয়ে গেলেন, নিজের যত অস্তিত্ব আছে বিসর্জন করে দিলেন। আমি তোমাকে গাইল দিয়েছি,
তুমি আমাকে গালি দাও। আল্লাহু আকবার। এই মুসলমান আল্লাহু আকবার। মাকে গালি দিতে দ্বিধাবোধ কর, হুজুরদেরকে গালি দিতে দ্বিধাবোধ কর না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ, জান্নাতের 8টি দরওয়াজায় তাকে স্বাগতম দেবে, আহলান ওয়া সাহলান বলবি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি দরওয়াজা দিয়ে প্রবেশ হও। আল্লাহু আকবার। এত বড় সম্মানী সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, পদস্খলন জবান থেকে ছুটে গেছে। রাবিয়া ইসলামীকে একটা শক্ত কথা বলে বন্ধুরা বলছি, দুনিয়াতে মাপ চাওয়াটা সহজ, পরকালে মাপ চাইতে হলে আমার নেকি দিতে হবে। আমাকে মাফ কর বললে চলবে না, নেকি দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে ছোট হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে রাবিয়া ইসলামীকে বলতেছে, সাহাবী, আমি তোমাকে কঠোর কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও। রাবিয়া ইসলামী বললেন, আবু বকর, আমি তোমাকে কিছু বলেন নাই, কিছু বলেন নাই। আবু বকর বললেন, রাবিয়া ইসলামী, তুমি যদি আমাকে মাফ না করো, অথবা আমাকে আমি যে গাইল দিছি, যেভাবে কথা বলেছি, এইভাবে যদি তুমি না বলো রে, আমাকে যদি এইভাবে তুমি না বলো, কঠোর কথা না বলো, আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে কেস দায়ের করব। উদ্দেশ্য হলো কেস দেওয়া না, নবীর কাছে আমার বিষয়টা যদিও যায়, যদিও শরম, কিন্তু দুনিয়ার শরম এটা তুচ্ছ। আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখলে হয়তো রাবিয়া ইসলামের দিলটা নরম হয়ে যায়, আর মাঝখান দিয়ে আমি আবু বকর মুক্তি পেয়ে যাব। আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রাবিয়া ইসলামীকে দেখায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে হাজির। রাবিয়া গোত্রের মানুষরা বলে, আসলাম গোত্রের মানুষরা বলে, কেমন কথা? আবু বকর নিজে কঠোর কথা বলছে, এরপরে আবার রাহমাতুল লিল আলামিনের কাছে বিশাল অভিযোগ পেশ করছে। রাবিয়া বলে, রে আমার সগোত্রীয় মানুষেরা, তোমরা জানালে কার ব্যাপারে তোমরা মন্তব্য করছো? উনি গাইলেন, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালের বন্ধু, উনি হইলেন যে ব্যক্তি নবীকে সর্বপ্রথম নবী বলে স্বীকারোক্তি দিচ্ছে, গাড়হেরা ঘুমাইছে, মক্কা হিজরতে নবী রাহমাতুল আলামিনের সফর সঙ্গী ছিল। নবীর জন্য আবু বকর মার খাইছে, অজ্ঞান হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা হয়েছে। ইনি হইলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবধান, রহমতের নবীর সাহাবী আবু বকরের ব্যাপারে কথা বলবা না, খামোশ। আল্লাহু। রাবিয়া ইসলামীও গেছে, গিয়া দেখতেছে আবু বকর কাঁদতেছে, গিয়া বলতেছে, নবী গো, রাবিয়া ইসলামীকে আমি গালি দিছি, কটু কথা কই বলেছি, আমাকে মাফ করে না, আমারে মাফ করে না। আমি বলছি আমাকেও তুমি গাইল দাও। গাইল কেন দেয় না? আমাকে কেন কঠোর কথা বলে না? রাবিয়া ইসলামী কয়, হুজুর, আমি গাইল কেমনে দেই, এই জন্য আমি দেই নাই। আল্লাহ নবী বললেন, রাবিয়া রে, যদিও তুমি গাইল না দাও, অন্তত তুমি বলো আবু বকর তোমাকে আমি মাফ করে দিছি, আল্লাহ যেন ক্ষমা করে। রে রাবিয়া, তুমি যদি আজকে আমার আবু বকরকে মাফ না করো, হাসরের মাঠে আল্লাহর আদালতে আবু বকরের মতো সাহাবী ও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, এই জন্য কত গালি জবান দিয়ে দিতেছি, জবান থেকে বের হইতেছে, কিন্তু একটু দ্বিধাবোধ করি না, একটু দিলেও ধাক্কা লাগে না। এ মুসলমান ভাইরা, এই জন্য কোন মানুষকে আঘাত দেওয়া যাবে না রে। আঘাত যদি দিয়ে দেই, তাহলে অন্তত আমি নিরিবিল তার কাছে ক্ষমা চেয়ে নেই, মাপ চেয়ে নেই। আমি তার কাছে মাপ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব দুনিয়াতে থাকাকালীন। আমি তার কাছে আমার অপরাধকে মুক্ত করে নিব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ, যখন করব তো ইনশাআল্লাহ। হে মুসলমান ভাইরা, এই জন্য
আমি যদি কোন মানুষের হক নষ্ট করি থাকি দুনিয়াতে থাকাকালীন আমি এগুলি দুনিয়া থেকে মুক্ত করে নিব, মুক্ত করে আমি দুনিয়া থেকে বিদায় নিমরে। আমি যদি দুনিয়াতে থাকাকালীন মুক্ত হয় না যাই হোক বা যদি আমি মুক্ত না হই হাসরের মাটি কদম বাড়তে পারবো না, আমার আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। এই মুসলমান, এইটা হলো আরেকটা বিষয় হলো যে বিষয় হলো আমরা গীবত করি। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অন্যের গীবত করো না, দুশ্চর্চা করো না। গীবত কাকে বলে আল্লাহর নবী হাদিসে ব্যাখ্যা করেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন বিষয় তুমি চর্চা করো, আলোচনা করো যা শুনলে তোমার ভাই কষ্ট পায়, অপছন্দ মনে করে, এটা হলো গীবত। এটার নাম কি? গীবত। বাস্তবে কি যে কাজটা করছে এটা তুমি অন্য জায়গায় সমালোচনা করছো, এটা হলো গীবত। হ্যাঁ, গীবত তখন জায়েজ না, মুস্তাহাব। এমন কোন মানুষ যদি দোষ করে যেই মানুষটা প্রকাশ্যভাবে কবিরা গুনাহ করে, এমন মানুষের গীবত করা জায়েজ না, মুস্তাহাব। সুবহান। কেন? উম্মত যাতে তার আক্রমণ থেকে, খপ্পর থেকে বাঁচতে পারে। হে মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা গীবত করো না, একে অন্যের দুশ্চর্চা করো না। যদি গীবত করো, সমালোচনা করো, তাহলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা দর্শন, বাংলাতে বলা হয় দর্শন। বেগানা পুরুষ বেগানা নারীর সাথে আকাম করে নিল জিনা। এটার নাম কি? বিয়ে শাদী নাই, মিলন হলো, এটা করে জিনা। এটা কি? জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও ভয়ঙ্কর গীবত করে। নাউজুবিল্লাহ, সকলে নাউজুবিল্লাহ। আমরা বইলেই তো আলোচনা আর মুযাকারা তাসবিহ হয়ে যায়, গীবত করা জোরে বলেন ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে, দর্শন থেকেও গীবত ভয়াবহ, ভয়ঙ্কর একটা গুনাহ। হে মুসলমান, মুহাদ্দিসিনে কেরাম বলেন কোন ঈমানদার যদি ভুলবশত নফসের দোকায় পড়ে জিনা করে ফেলায় রে, একদিন না একদিন ভুল দ্বারা পড়বি, অনুশোচনা যাবে, তওবা করার জন্য উদ্বুদ্ধ হবে। জিনা ঠিক কিনা? কথা বল না। হ্যাঁ, একদিন জিনা কথাগুলো স্মরণ করে তওবা যদি করে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বান্দা বান্দি যখন গুনাহ থেকে মাফ চায়, মাফ চাওয়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ যেভাবে গুনাহ থাকে না মানুষের, এইভাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। জিনা করে দিন তওবা করতে পারে, তওবা করতে পারে, তওবা করতে পারে, কিন্তু গীবতকারী, দুশ্চর্চাকারী তওবা করবে না। কেন রে? সে ধরা পড়ে যাবে, লজ্জিত হবে, শর্মিন্দা হবে। আমি তার সমালোচনা করছি, আমি কেমনে গিয়ে তার কাছে বলবো? ছোট হয়ে যাব। আমার এই মুরব্বী বলে ডাকে, মামা বলে ডাকে, বড় ভাই বলে ডাকে, হুজুর বলে ডাকে। আমি হুজুর হয়ে ছাত্রের গীবত করছি, এখন ছাত্রের কাছে কিভাবে আমি মাপ চাইতে পারি? আমি পেশা বইয়া মুরিদের সমালোচনা করছি, আমি কিভাবে আমি তার কাছে নত হইতে পারি, মাপ চাইতে পারি? এই জন্য নফসে মনে মানবিক দৃষ্টি চায় না তার কাছে নত হওয়া, ক্ষমা চাওয়া। ঠিক কিনা বলেন? এমত অবস্থায় গীবতকারী মরণ হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু সুদকারী, ঘুষখোর, জিনাখোর পর্যন্ত তার সম্ভব আছে তওবা নসিবের। জোরে বলেন ঠিক কিনা? তওবা নসিব সম্ভব, গীবতকারী তওবা করার সম্ভাবনা থাকে না। এই জন্য বেদাত যে করে, নিজে আমলকে সঠিক মনে করে, বেদাত কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নাই, চারো ইমাম মাযহাবে নাই, কোন নির্ভরযোগ্য হাদিস নাই, নস নাই, মন গড়া আমল মনে করে কাজ করা, এটার নাম হলো বেদাত। এই বেদাত ব্যক্তি জীবনও তার তওবা নসিব হবে না। কেন? বেদাত কাজটাকে, অহেতুক কাজটাকে নেকের কাজ মনে সে জীবনভর করতেছে, নেক মনে করতেছে। এই জন্য সে তওবা করার সুযোগ নাই, মন মানসিকতা তৈরি হয় না, এইভাবে তার মরণ হয়। যেরকম ঠিক খেলা বেদাতীদের মরণ হবে বিনা তওবায়।
এবং গীবতকারীর মরণ হবে বিনা তওবায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদের সকলকে আত্মরক্ষা করার তৌফিক দান করুন, সবাই আমিন। হে মুসলমান ভাইরা, একটা হাদিস আপনাদের সামনে, আমি সময় কম, ঠান্ডার দিন, লম্বা আলোচনা করা যাবে না, এই জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পড়াবো। আল্লাহর নবী সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বয়ানের সারমর্ম এই হাদিসের মধ্যে আছে, শুনবেন তো ইনশাআল্লাহ? কয়েক মিনিট বলেন ফেলেন ইনশাআল্লাহ। হে মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকজন উপস্থিত ছিলাম, কয়েকজন সাহাবা উপস্থিত ছিলাম, আমাদেরকে উদ্দেশ্য করে রাহমাতুল আলামিন বললেন, কি বললেন? ক্বালা তাদরুন মাল মুফলিসু। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বললেন, সাহাবীরা তোমরা কি জানোনি মুফলিস কে? সবচেয়ে দারিদ্র কে? সবচেয়ে গরিব লোক কে? সবচেয়ে গরিব লোক কে? আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো গরিব সবচেয়ে কে? আপনারাও বলবেন, কি যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, ঘর নেই, জায়গা জমি নেই, সেই গরিব। যেমন ঠিক কিনা? কথা বল নাকি ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার নীতি হিসাবে বলে দিল, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম সম্মিলিত কণ্ঠে, যৌথ কণ্ঠে বলল, রাহমাতুল আলামিন গো, যার টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, দিনার নাই, ডলার নাই, সেই ব্যক্তি, এবং যার দুনিয়ার জাতীয় কোনো বুক সামগ্রী, কোনো সম্পদ নাই, ফ্ল্যাট বাড়ি নাই, জায়গা জমি নাই, দুনিয়ার কোনো নাজ নিয়ামত নাই, জায়গা জমি নাই, টাকা পয়সা নাই, সেই তো গরিব, সেই তো সবচেয়ে দারিদ্র। রাহমাতুল আলামিন বলেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, প্রকৃতপক্ষে দারিদ্র গরিব লোক হলো ওই ব্যক্তি। কথা কি ভালো লাগতেছে না? না শোনা বন্ধুর গান গাইতাম, মজা লাগতেছে কথাগুলি? যদি হয় তাহলে জীবন সার্থক, যদি আমলে আসতে পারি। সকলে বলে আমিন। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, না না, তোমরা বলছো যার টাকা নাই, দিরহাম রিয়াল নাই, পয়সা নাই, জায়গা জমি নাই, দুনিয়ার কোনো কিছু নাই, সে গরিব। নারী উম্মতেরা, সাহাবায়ে কেরাম তা নয়। আমার উম্মতের মধ্যে থেকে কিয়ামতের দিনে প্রচুর নামাজ থাকবে, রোজাও থাকবে তার আমলনামায়, যাকাতও দিবে মালদার, দুনিয়াতে থাকাকালীন মাল হিসাব করে যাকাতও দিবে, রোজাও রাখবে, নামাজও পড়বে, প্রচুর প্রচুর নামাজ থাকবে, আওয়াবিন পড়বে, চাষ পড়বে, ইশরাক পড়বে, তাহাজ্জুদ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নফল বিভিন্ন ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ পড়বে। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা রমজান মাসে রোজাও রাখবে, নফল রোজাও রাখবে রে। এরপরে যাকাত দিবে মাল হিসাব করে, যাকাত দিবে মালকে পুরোপুরি হিসাব করে। এরপরে ওয়ায়াতি قد شتم هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। এরপরেও তার বিপক্ষে কিছু লোক আছে
এই লোকগুলি অভিযোগ নিয়ে আসবে, এত বড় নামাজি, এত বড় রোজাদার, এত বড় যাকাত দাতা, এত বড় ইবাদত গুজারের বিপক্ষে আরো কিছু লোক আসবে অভিযোগ নিয়ে। কি অভিযোগটা হলো? বলবে আল্লাহ আমাকে সে গালি দিয়েছিল গো, আমার শক্তি ছিল না, দুর্বল ছিলাম, প্রতিবাদ করার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল না গো, আল্লাহ আপনি বিচারটা করে দেন। দুনিয়ার মানুষ আরেকজন বলবে আমাকে সে অপবাদ দিয়েছিল। এমনও আছে সমাজে দুর্বল মানুষে সবলরাই বিভিন্ন অপবাদ দিয়ে তাকে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সবলে দুর্বলে কোনোদিন সবলে অপবাদ দিতে পারে না, গাটা সিরিয়ালে, জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? হে মুসলমান, অপবাদ দিয়ে থাকে, তহমত দিয়ে থাকে। এরপরে অন্যায় ভাবে ভাই বোনের মাল আত্মসাৎ করে খায়, বোন ভাইয়ের মাল আত্মসাৎ করে খায়, ভাতিজায় চাচার মাল আত্মসাৎ করে নিয়ে যায় রে, নাতি তার দাদার সম্পদ নিয়ে যায়। সমাজের এক সলিমউদ্দিন আয়ক আব্দুল দানিসুল্লাহ সম্পদ ভোগ করে খায়, নেতা প্রজার সম্পদ ভোগ করে খায়, চেয়ারম্যান ভোটারের ভোট টাকা পয়সা চিন্তায় করে খায়, জমিন নিয়ে যায়, আইল টেলাইয়া নিয়ে যায়, পকেট থেকে টাকা হাইজেকার নিয়ে যায়, ডাকাত দস্যু নিয়ে যায়। ওই সমস্ত অভিযোগগুলি এত বড় ইবাদত গুজার, নামাজের কোনো কমতি নাই, সবচেয়ে বেশি নামাজ হবে। যাকাত দাতা, যাকাতও দিছে, কমতি নাই, কোনো কমতি নাই, রোজাও রাখছে, কোনো কমতি নাই, আমল করছে, কোনো কমতি নাই। কিন্তু এরকম রিন্দার হাজির হবে, আমাকে গালি দিছে, আমাকে অপবাদ দিছে, আমাকে আমার সন্তানকে হত্যা করছে, আমাকে মারছে, আমাকে অন্যায়ভাবে হত্যা করছে, আমাকে গাড়ি ধরে ঘর থেকে বের করে দিছে, আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, আমার বাড়িতে জবরদস্তি করে লইয়া গেছে, আমার ভিটা ভাড়া করে দিছে, এলাকা ছাড়াইয়া দিছে, এমন বিচার করছে। এই গ্রামে থাকতে পারবে না, এই দেশে থাকতে পারবে না, সেনাবাহিনীর পক্ষে আছে, র্যাপিড মিডিয়ার পক্ষে আছে, ওই বাসা থেকে বের করে দিছে। এমন স্মৃতি, এমন ইতিহাস বাংলাদেশে ঘটছে না। দুনিয়ার মানুষ তার প্রতিদিন নমুনা দুনিয়ার জমিনে পেয়ে গেছে। কিয়ামতের দিনও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই সমস্ত অভিযোগকারীগুলি গিয়া বলবে আল্লাহ এটা আমার অভিযোগ, সেইটা অভিযোগ। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ বলবেন, তাকে বলবেন, কি বলবেন? ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ বলবেন, নাফরমান রে, গালি দিছে কি লাগা? টের পাও নাই, মরণের কথা ভয় করে নাই, হাসরের মিজানের কথা ভুলে গিয়েছিলা, বিচারের কথা, হাসর মিজানের কথা বলে গিয়েছিল, এজন্য গালি দিয়েছিল। গালির বিনিময়ে আজকে নেকি দাও, ওই নেকি দাও, অপবাদের বিনিময়ে এই নেকি দাও, তাকে হত্যা করার বিনিময়ে ওই নেকি দাও, বিটা উচ্ছেদ করেছিল ওই নেকি দাও, আইল টেলাইয়া জমিন নিয়ে গেছিল ওই নেকি দাও, চিন্তায় করে টাকা নিয়ে গেছিল ওই নেকি দাও। রে মুসলমান, তুমি ছোট হইয়া বড়কে গালি দিছিল, বড় হইয়া ছোটকে গালি দিয়েছিল, তার বিনিময়ে নেকি দাও, নেকি দাও, নেকি দাও। নেকি দিতে 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 দেখা যায় না তার বাকি আছে। আল্লাহ নবী বলেন, তার নেকি সব দিতে দিতে দেখা যায় সব আরো রেনাদার বাকি আছে, কিন্তু নেকি তো আর নাই রে, নেকি তো আর তার হাতে নাই রে। আল্লাহ বলবেন, ও নাফরমান রে, যারা ঋণ পাইবে, হে ঋণদার, তোমাদের গুনাহগুলি তার আমলনামা দিয়ে দিলাম। তোমার গালি দিছে, এর বিনিময়ে তোমার যে গুনাহ আছে তার উপরে বোঝা বহন করে দাও। তোমাকে অপবাদ দিয়েছিল, নেকি দিতে পারে নাই বিদায়, তা তোমার গুনাহ তাকে দিয়ে দাও। জুলুমবাজি করেছিল, এর বিনিময় দিতে পারে নাই, নেকি দিতে পারে নাই, শেষ হয়ে গেছে। আজকে তোমার গুনাহগুলি তারে দাও, তোমার গুলি তারে দাও, তোমার গুনাহ তারে দাও, তোমার গুনাহ তারে দাও। দিতে 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 একবারে একবারে কি হয়ে গেছে, তা বহন করা অসম্ভব হয়ে গেছে, বহন করা অসম্ভব হয়ে গেছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে। আল্লাহ বলেন, হে ফেরেশতা, সমস্ত রেনাদানের হকের গুনাহগুলি তার গায়ে চাপায়া দাও। শুধু তাই না, তার বিনিময়ে তার জাহান্নামে নিক্ষিপ্ত করে দাও। নাউজুবিল্লাহ।
এই জন্য ভাই কারো হক নষ্ট করবো না, কারো গালি দিব না, আমার জবানকে হেফাজত করবো। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, এই কথা করবো তো ইনশাআল্লাহ। একটা হাদিস বলি, আমার কথা শেষ করবো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابن عباس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি মুমিন না রে, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। বলে কে মুক্ত, কে মুমিন না? সে ব্যক্তি মুমিন না যে ব্যক্তি কি করছে তার প্রতিবেশী তার অন্যায় আচরণ থেকে বাঁচতে পারছে না, তার দুষ্টামি থেকে বাঁচতে পারছে না, তার জুলুমবাজি থেকে নিরাপদ থাকে না। নবী বলেন সে মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ। আর হাদিসে আল্লাহ নবী বলেন সে মুমিন না, সে মুমিন না। বলে কি? বলে সে পেট ভরে খাইছে, ইয়াসবাউ ইয়াসবাউ ওয়া দারুহু দাইউন, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত, বলে সেও মুমিন না। বলে নাউজুবিল্লাহ, সেও কি না? মুমিন না। এই জন্য মুসলমান ভাই, তাই আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইব, আর হুকুল ইবাদত থেকে আমিও বাঁচব। কোন মানুষকে কষ্ট দিব না, কোন মানুষকে কষ্ট দিব না। এরকম গুনাহ থেকে বাঁচতে রাজি আছেননি? একটু হাত উঠিয়ে বলেন তো। আল্লাহ আমাদের সকলকে হুকুল আর হুকুল ইবাদত থেকে, যাবতীয় পাপাচার থেকে রক্ষা করুন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। এরকম মাহফিল